হাউজে কাউসার আবার কি? নবী বললেন সাহাবীরা রে, হাউজে কাউসার হলো জান্নাতের একটা নদী। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল নদীর পানি, খুদা হাউজে কাউসার হলো জান্নাতের নদী। নবী আমার বললেন সাহাবীরা রে, এই নদীর তলদেশ দিয়া জমরদ, মণি, মুক্তা, হীরা, জহরত দিয়ে আল্লাহ বানাবে। নদীর দুইটা পার থাকবে, এই দুইটা পার আল্লাহ স্বর্ণ দিয়ে বানাবে। নদীর পান পাত্র থাকবে, যেই পেয়ালা দিয়ে নদীর পানি পান করা হবে, এই নদীর পান পেয়ালা হবে হল মণি, মুক্তা, জহরত দিয়ে বানানো। রে সাহাবীরা, নদীর পানিটা হবে সাদা, দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে ঠান্ডা, একেবারে স্বচ্ছ। আমি মেরাজের রাত্রিবেলা আমার প্রভু আমাকে যখন জান্নাতে নিয়েছিল, আল্লাহ আমাকে যে নদীর মালিকানা দিয়েছে, সাহাবীরা রে, ওই নদীর পাড়ে বসে আমি নদীর পানি হাতাইয়া হাতাইয়া দেখছি। এত সুন্দর মিষ্কাম্বরের ঘেরান আসতেছিল, এতই চমৎকার, চোখ কোনোদিন দেখে নাই, হৃদয় কোনোদিন উপলব্ধি করে নাই, কোনো জিহ্বাও কোনোদিন ওই পানির স্বাদ আস্বাদন করে নাই। যেই পানির মালিকানা আল্লাহ আমাকে দিয়েছে, চিৎকার মেরে জোরে বলেন না আল্লাহু আকবার। ও সাহাবীরা রে, ওটার নাম হাউজে কাউসার। ওটা জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে। কতদিন পর্যন্ত এই পানি পান করবে? জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। চিরদিন চিরদিন ওই জান্নাতের পানি পান করবে। জান্নাতের নিচ দিয়ে নদী, পাহাড়, নাহার প্রবাহিত হবে রে সাহাবীরা, কিয়ামত পর্যন্ত না, 1,00,000 কোটি বছর না, আবাদু নাবাদা, চিরদিন আর চিরস্থায়ীভাবে ওই নদীর মালিকানা আল্লাহ আমাকে দিয়েছে। যতদিন জান্নাত থাকবে ততদিন নদী থাকবে, যতদিন নদী থাকবে ততদিন মালিকানা আমার হাতেই থাকবে। সাহাবীরা রে, ওই নদীটা কিয়ামতের ময়দানে প্রবাহিত হবে, হাসরের ময়দানে। ওই নদী ছাড়া আর কোনো নদী হবে না। সূর্য থাকবে মাথা বরাবর, একেবারে 1 থেকে 1.5 কিলোমিটার উপরে। সূর্যের উত্তাপ হবে দুনিয়ার সূর্য থেকে 70 গুণ বেশি। দুনিয়ায় যে সূর্যখানা দেখেন, এই সূর্যের উত্তাপ হলো 1,02,200 কোটি ডিগ্রি সেলসিয়াস। মাত্র 12,000-13,000 ডিগ্রি সেলসিয়াসে একটা লোহা গলে পানির মতো নরম হয়ে বের হয়ে আসে। আর ওই সূর্য 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। যদি আল্লাহ নিচের দিকে তুলে দিতেন, তামাম পৃথিবী পুড়ে সারকার হয়ে যাইত। যদি উপরের দিকে নিয়ে যাইতেন, তামাম দুনিয়া বরফে ডুবে যাইত। এমন স্থানে আল্লাহ ধরে রেখেছেন, একেবারে ঠান্ডাও না, গরমও না। যখন রাতের দরকার আল্লাহ রাত দিয়ে দেয়, দিনের দরকার হলে আল্লাহ দিন দিয়ে দেয়। আপনি ঘুম থেকে উঠে দেখেন সুন্দর মতোই সূর্য উঠে গেল। সূর্য আল্লাহর আইন মানলো, একমাত্র মানব জাতি আল্লাহর আইন মানে না। সমস্ত পশু পাখিরা আল্লাহর আইন মানলো, একমাত্র মানব জাতি আল্লাহর আইন মানে না। ব্যবসায়িক ভাইরা ভালো করে শুনে রাখবেন, কোনো কাস্টমারকে ঠকাবেন না,
ঠকবাজি করিয়া মিথ্যা কথা বলিয়া মাল বিক্রি করবেন না, কোনো কাস্টমারকে ঠকাবেন না, কোনো মালের ভিতরে 2 নাম্বারই দিবেন না, কোনো মালে ফরমালিন লাগাবেন না, কোনো খাবারে বিষ দিবেন না, কোনো কাস্টমারে ঠকাবেন না। কারণ আল্লাহ আপনাকে ঠকানোর আইন দেয় নাই। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আমার রব বললেন তোমরা ন্যায্য ওজন বিচার কার্যক্রম করো, তোমরা ওজনে কম দিও না, তোমরা ওজনে বেশিও দিও না, কমও দিও না, তোমরা ন্যায্য ন্যায় নীতি প্রতিষ্ঠিত করো।